বন্ধুরা, ভারত ও দক্ষিণ আফ্রিকার দলের মধ্যে তৃতীয় ম্যাচ বিশাখাপত্তনমের মাঠে শেষ হয়ে গেছে, যেখানে এই ম্যাচে ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের এই সিদ্ধান্ত আজ দারুণভাবে কাজে লাগে। কারণ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার পুরো দল মাত্র 2 ওভার বাকি থাকতে 270 রানে অল আউট হয়ে যায়। তবে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক 106 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 6টি 4 ও 8টি ছক্কা, আর অধিনায়ক বাভুমা ও 48 রান করেছিলেন। তাদের ছাড়া আর কোনো ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ডিওয়াল্ট বেভিস 29 রান করেন এবং শেষ দিকে কেশব মহারাজ 20 রান করে নট আউট ছিলেন। কিন্তু এই ম্যাচে ভারতের বোলিং ছিল অসাধারণ, বিশেষ করে কুলদীপ যাদব 10 ওভারে মাত্র 41 রান দিয়ে 4টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া জাদেজা ও অর্শদীপ সিং দুজনে একটি করে উইকেট নেন এবং খুবই কিফায়তি বোলিং করেন। যদিও শুরুতে প্রসিদ্ধ কৃষ্ণা অনেক বেশি রান দিয়ে ফেলেছিলেন, কিন্তু শেষ দিকে তিনি ভারতের হয়ে দুর্দান্ত কামব্যাক করান। তিনি একের পর এক 4টি বড় উইকেট তুলে নেন। 10 ওভারে 66 রান দিয়ে কৃষ্ণা 4 উইকেট নেন। যদিও তার শুরুটা ভালো ছিল না, কিন্তু শেষ দিকে দলের জন্য দারুণ অবদান রাখেন এবং ভারতকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। এরপর ভারতকে ম্যাচ জিততে প্রয়োজন ছিল 271 রান। ব্যাটিংয়ে নামতে ভারতীয় ওপেনাররা খুব ধীর গতিতে খেলতে শুরু করেন, কারণ তারা উইকেট না হারানোর দিকে বেশি মন দিচ্ছিলেন। তাই প্রথম 10 ওভারে ভারতের মাত্র 48 রান তুলেছিলেন, কিন্তু এরপর তারা দুজনেই ব্যাটে ঝড় তোলেন এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে থাকেন। দুজনেই তাদের অর্ধশতরান পূর্ণ করেন। এরপর ভারতকে ম্যাচ জিততে প্রয়োজন ছিল 271 রান। ব্যাটিংয়ে নামতে ভারতীয় ওপেনাররা খুব ধীর গতিতে শুরু করেন, কারণ তারা উইকেট না হারানোর দিকে বেশি মন দিচ্ছিলেন। তাই প্রথম 10 ওভারে ভারত মাত্র 48 রান তুলেছিলেন, কিন্তু এরপর তারা দুজনেই ব্যাটে ঝড় তোলেন এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে থাকেন। দুজনে তাদের অর্ধশতরান পূর্ণ করেন এবং ভারত ম্যাচ জেতার দিকে এগিয়ে যেতে থাকে। মনে হচ্ছিল যে রোহিত শর্মা আরও একটি সেঞ্চুরি করতে চলেছেন, কিন্তু 155 রানে ভারত প্রথম ধাক্কা খায়। কেশব মহারাজ রোহিতকে আউট করেন। রোহিত 73 বলে 7টি 4 মেরে 75 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি এবং তিনি নামতেই একের পর এক দুর্দান্ত শট খেলে দ্রুত রান তুলতে থাকেন। অন্যদিকে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ফর্মে ছিলেন এবং একের পর এক চমৎকার শট খেলেছিলেন। তিনি 111 বল খেলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। এই দুই ব্যাটার ভারতের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন, কারণ বন্ধুরা, শেষ 14 ওভারে অর্থাৎ 84 বলে ভারতের দরকার ছিল মাত্র 50 রান এবং হাতে ছিল 9 উইকেট। এরপর ভারত খুব সহজেই এই ম্যাচের জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচ জয়ের ফলে ভারত সিরিজটি 2-1 ব্যবধানে জিতে নেয়। অর্থাৎ বন্ধুরা, ভারতীয় দল ওয়ানডে সিরিজটি নিজেদের নামে করে নিয়েছে। তাই বন্ধুরা, এখনো যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেন।